আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের দৃষ্টিতে আমি একজন মুসলিম, তাই কোরআনের কোন জায়গায় আমি রয়েছি, কোরআনের দৃষ্টিতে আমার কোন জায়গায় থাকা উচিত এবং কোন জায়গায় থাকা উচিত না, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে এবং কোরআনের পাতায় যদি আমরা একটু নিজেদেরকে খোঁজ করে নিই, তাহলে বুঝতে পারবো আমাদের কোন জায়গায় দাঁড়ানো উচিত আর কোন জায়গায় দাঁড়ানো উচিত না। আমার ব্যাপারটি নিয়ে কোরআনের শানে নজুল কি, শানে নজুলের সাথে কোরআনের শানে নজুলের সাথে আমার সম্পর্কটি কি, কোরআনের তফসিরের সাথে আমার ব্যক্তিত্বের সম্পর্ক কতটুকু, এগুলি আসুন আমরা একটু কোরআনের কাছে জিজ্ঞেস করে নিই। প্রথমে কোরআনকে জিজ্ঞেস করি যে তোমার সাথে আমার কি সম্পর্ক। তখনই কোরআন আমাকে উত্তর দিবে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি তো তোমাদের সকলের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তোমরা কি একটুই বুঝবে না? তাহলে বোঝা গেল কোরআনের জন্য আমি হচ্ছি শানে নজুল, কোরআনের তাফসির আমি নিজেই। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 17, 18, 19 এই তিনটি আয়াতে আমরা দেখতে পাবো যে আমাদের কোন লোকদের সাথে সম্পৃক্ত করা উচিত। এখানে বলা হচ্ছে তারা রাতের বেলা খুব কম ঘুমাতো, শেষ রাতে তারা তওবা করত, আর ধনীদের ধনসম্পদে সাহায্যপ্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। তাহলে রাতে আমাদের কম ঘুমানো উচিত, শেষ রাতে তওবা করা উচিত, আর আমাদের ধনসম্পদ থাকলে সাহায্যপ্রার্থী এবং বঞ্চিতদেরকে দিতে হবে। এটি হচ্ছে কোরআনের বিধান। আমার সাথে কোরআনের এই সম্পর্ক হতে হবে। আবার 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 16 নম্বর আয়াতে বলা হচ্ছে তারা নিজেদের বিছানা ছেড়ে উঠে যায় আর তারা নিজেদের রবকে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ডাকতে থাকে, আর আমার দেয়া রুজি থেকে তারা খরচ করে। এদের ভিতরে আমাকে সম্পৃক্ততা ঘোষণা করতে হবে, এদের সাথে আমাদেরকে এবং আমার ব্যক্তিত্বকে জুড়ে নিতে হবে। 25 নম্বর সূরা আল ফুরকান এর 63-64 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রহমানের বান্দাগণ তো তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে। এটি আমাকে করতে হবে কোরআনের সাথে যদি আমি সম্পর্ক রাখি। আর অশিক্ষিতরা যখন তাদের সামনে এসে যাবে, কিছু বলবে, তখন তাদেরকে বলতে হবে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর যারা রাত কাটিয়ে দেয় নিজেদের রবের জন্য সাজদা এবং দাঁড়িয়ে থেকে, এই কোরআনের দৃষ্টিতে আমাকে তাদের দলে সামিল করে নিতে হবে। এছাড়া আমাকে এই কোরআন এর জন্য শানে নজুলের দরকার নেই, আমি নিজেই তো শানে নজুল। তাফসিরের দরকার নেই, আমি নিজেই তো বুঝছি আমাকে কি করতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 133, 134 এই দুটি আয়াত আমাকে কি বলছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো নিজেদের রবের দিকে ক্ষমা লাভের জন্য আর জান্নাতের জন্য, যার সীমানা হচ্ছে আকাশ জমিনের সমান। মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে, যারা সচ্ছল অবস্থায় এবং অভাবের সময় খরচ করে আর নিজেদের রাগ হজম করে, লোকজনকে মাফ করে। আল্লাহ এসব নেককারদেরকে ভালোবাসেন। এদের দলে আমাকে সামিল করে নিতে হবে। এছাড়া 59 নম্বর সূরা আল হাশরের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যারা তাদের আগে থেকেই বাড়িঘর ও ইমানের ব্যাপারে কিছুটা স্থায়িত্ব লাভ করেছে, তাদের কাছে যারা হিজরত করে আসছে তাদেরকে এরা খুব ভালোবাসে। আর মুহাজিরগণ যা কিছু পেয়ে থাকে তাতে তাদের মনে কিছুমাত্র ঈর্ষার সঞ্চয় হয় না, নিজেদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে, যদিও তারা ক্ষুধার্ত হোক না কেন। আসলে যে ব্যক্তিকে তার মানসিক কৃপণতার কবল থেকে রক্ষা করা হয়েছে তারাই তো মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিযুদ্ধ করতে হবে আমাদের, নিজেরা খেয়ে না খেয়ে অন্যদেরকে খাওয়াতে হবে।
চোর, ডাকাত, খুনি, রাজধানী, বদমাইশ, নেতা নেত্রী এবং কর্মী হলে সে কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারে না। মুক্তিযোদ্ধা, মুক্তির জন্য যারা যুদ্ধ করে। আর মুক্তিটা কি? জাহান্নাম থেকে নাজাত পাওয়া। কোরআনের 42 নম্বর সূরা আর সূরা এর 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যারা নিজেদের প্রতিপালকের আহ্বানে সাড়া যায়, সালাত কায়েম রাখে, আর প্রত্যেকটি কাজ নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমেই করে থাকে, আর আমি যে রুজি দান করি তা থেকে যারা খরচ করে, তো এই লোকগুলির দলে আমার ব্যক্তিত্বকে সামিল করে নিতে হবে। আর ওই লোকদের সাথে কখনো আমাদের গেলে চলবে না। যদি চাই তাহলে আমাদের সমস্যা আছে এই কালে এবং পরকালে। ওরা কারা? ওরা হচ্ছে এই পৃথিবীতে যারা অহংকারী নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, যারা পলিটিশিয়ান এবং ধর্মজীবী রয়েছে, যারা এই কোরআনের বিপরীত কনস্টিটিউশন মেনে তারা জীবন কাটায় এবং নিজেরা অহংকারী হয়ে তারা সমাজের সামনে ধরা দেয়। তাদের সামনে যখন এই একত্বের কথা বলা হয় তখন তারা মানতে চায় না। 37 নম্বর সূরা এর 35-36 আয়াত দুটিতে আমরা দেখে নিব এখানে আল্লাহ তাআলা কি বলছেন। ওরা তো এমন ছিল, যখনই ওদেরকে বলা হতো আল্লাহ ছাড়া আর কারোর আনুগত্য নেই, তখন ওরা অহংকার করত। তো এই পৃথিবীতে আনুগত্যের জন্য একটি গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের বিপরীত কনস্টিটিউশন মানুষেরা বানিয়েছে, সেগুলি যারা মেনে চলেছে। তো কোরআনের এই 37 নম্বর সূরার 35 এবং 36 আয়াত দুটিতে কি বলা হচ্ছে? ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। চিন্তা করে দেখুন, ওরা এমন, যখন ওদেরকে বলা হয় যে আল্লাহ ছাড়া আর কারোর আনুগত্য নেই, কারোর হুকুম মানা চলবে না, তখন তারা অহংকারী নেতা নেত্রী এবং কর্মী সেজে যায়। তখন ওরা বলতে লাগে আমাদের অভিভাবকদেরকে ছেড়ে দিব একটা দিশাহারা কবির কথায়। ওয়াকুলুনা ইন্নালা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তো 37 নম্বর সূরা সফফাতের এই 35 এবং 36 এই দুটি আয়াত থেকে আমরা জানলাম পৃথিবীতে যত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং কমিউনিজম বিশ্বাসী যারা রয়েছে, যারা এই কোরআনের কনস্টিটিউশনের বিপরীত কনস্টিটিউশন মেনে চলছে, তারা সবাই অহংকারী নেতা নেত্রী এবং কর্মী সমাজ। 39 নম্বর সূরা জুমারের 45 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? যখন শুধু আল্লাহ তাআলার ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাহাজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়াইযা যুকিরাল লাযিনা মিন দুনি ইযা হুম ইস্তাবশিরুন। যখন শুধু আল্লাহ তাআলার কোরআনের কথা উল্লেখ করা হয় তখন তাদেরই মন সংকুচিত হয়ে ওঠে যারা আখিরাত সম্পর্কে মোটেই আস্থাবান নয়। আর যখন তাকে বাদ দিয়ে অন্য কিছুর আলোচনা করা হয় তখন সঙ্গে সঙ্গে ওরা খুব খুশি পায়। চিন্তা করেন, শুধু কোরআনের কথা শুনতে চায় না। এই মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এদের কাছে রয়েছে হাদিস, ফিকা, উসুল, বালাগা, ইজমা, কিয়াস, তরিকা, মাযহাব, মাসলাক এবং বিভিন্ন মতবাদ, ফয়জান এবং ফাজাইলের গ্রন্থ, সেগুলি নিয়ে তারা খুব খুশিতে রয়েছে। তো এরা, কোরআন বলছে আখিরাত সম্পর্কে এরা মোটেই আস্থাবান নয়। এবার আসুন, এক শ্রেণীর লোক রয়েছে যারা নামাজ পড়ছে না এবং কোরআনের বিপরীত তারা কি করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা তৈরি করে যারা দরস নেওয়া দেওয়া করে তাদের সাথে সময় কাটায়। 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 40 থেকে 47 আয়াতগুলিতে কি বলা হচ্ছে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তারা জান্নাতের মধ্যেই থাকবে আর জিজ্ঞাসা করবে জাহান্নামীদের ব্যাপারে, অপরাধীদের অবস্থা সম্পর্কে, কি কারণে তোমরা দোজখে চলে গেছো? তারা বলবে আমরা নামাজ যারা কায়েম করত তাদের দলে শামিল ছিলাম না, আর আমরা গরিবদেরকে খাবার দিতাম না, আর যারা অস্বীকার করেছিল আমরা যে তাদের দলে শামিল ছিলাম।
আর আমরা কিয়ামতের দিনটাকে মিথ্যাই ভেবেছিলাম, অবশেষে আমাদের মৃত্যু এসে ধরে নেয়। তো এই দুই শ্রেণীর লোকদের মধ্যে আপনাকে এবং আমাকে কোথায় এনে দাঁড় করাতে হবে এগুলি আমরা জানতে পারলাম কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে। আর কোন লোকদের সাথে আমাদের নিজেদের ব্যক্তিত্বকে দাঁড় করানো যাবে না সেগুলি জানতে পারলাম। মনে রাখবেন, কোরআনের এই বিধানের সাথে শরিক চলে না, আর আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরিক চলে না। যারা করে যাচ্ছে তারা এই কালে ধরা খাবে, পরকালেও ধরা খাবে। 18 নম্বর সূরা আল কাহাফ এর 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনের সাথে, এই সংবিধানের সাথে অন্য কোনো সংবিধানকে সম্পৃক্ত করা যাবে না, মানা যাবে না, অনুসরণ করা যাবে না। হোক হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, অথবা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজমের কোনো কনস্টিটিউশন। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরিক করা যাবে না। 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এখন আমরা যদি কোনো নবী, রাসূল, কোনো পীর বুজুর্গ, কোনো ওলিয়া আল্লাহ, কোনো দরবেশ কুতুব, গাউস আবদালদের জন্য ইবাদত করি, সেগুলি শিরিক হবে। তাই আসুন আমরা শিরিক মুক্ত সমাজ গড়ার জন্য এবং সন্দেহ মুক্ত কনস্টিটিউশন প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, যা বাংলাদেশের মধ্যে বাংলাদেশি সেবা পার্টির ভাই বোনেরা করে যাচ্ছে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।